আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। ঢাকার গ্যাংওয়ার এখন আর শুধুমাত্র সিনেমার গল্প নয়, এক একটা এলাকায় যেন হয়ে উঠেছে মিনি ক্রাইম ক্যাপিটাল। কারা চালাচ্ছে এই অপরাধ জগৎ আর কিভাবে তারা ত্রাস সৃষ্টি করেছে সাধারণ মানুষদের মধ্যে। ঢাকার শীর্ষ সন্ত্রাসী চক্র, তাদের আধিপত্য, দ্বন্দ্ব এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে বিস্ফোরক বিশ্লেষণ করলে কি দাঁড়ায়? আগস্টের পট পরিবর্তন ও গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের শক্তি দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে জামিনে মুক্তি পায় এক ঝাঁক শীর্ষ সন্ত্রাসী, কিলার আব্বাস, সুইডেন আসলাম, পিচ্চি হেলাল, ইমন ও ফ্রিডম রাসমুখর। অনেকেই দেশে ফিরে আবার পুরনো প্রভাবকে খাটাতে শুরু করে। কেউ আবার বিদেশ থেকেই নিয়ন্ত্রণ করেছে চাঁদাবাজি ও দখল বাণিজ্য। ঢাকায় সক্রিয় শীর্ষ সন্ত্রাসী চক্র সুব্রত বাইন, মোল্লা মাসুদ, রবিন, মেহেদি, হেলাল, এই 4টি গ্রুপে বর্তমানে বাড্ডা, গুলশান, মতিঝিল এলাকায় তৎপর রয়েছিল। এদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে বসে টেলিফোনে হুমকি দিয়ে চাঁদা আদায় করত। অস্ত্র আমদানির চেষ্টাও চলত সীমান্ত পথে। সাম্প্রতিক হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জেরে 11ই মে রাজনকে মাথা থেতলে হত্যার চেষ্টার অভিযোগে সুব্রত ও মাসুদের নাম উঠে আসে। 19শে এপ্রিল আরিফ শিকদারকে গুলি ও ছুরির আঘাতে হত্যা। 26শে মে বিএনপির নেতা সাধনকে বাড্ডায় গুলি করে হত্যা করা। 22শে মার্চ টেলিসুমনকে ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে একে অপরের সাথে সংঘর্ষে মেতে থাকতো যেন দিন রাতের খেলার মতো। কুষ্টিয়ায় গ্রেফতার হন সুব্রত, মাসুদ, আরাফাত ও শফিক। শুটার বিপু, মাহফুজ, অনিক, মিরাজ ও প্রতিবেশী শুটারদেরও ধরা হয়েছে। এলাকাভিত্তিক নজরদারি চালাচ্ছে ডিবি ও র্যাব। গ্যাংওয়ার সুব্রত বনাম জিসান, মগবাজার, রামপুরা, মতিঝিল এলাকায় প্রভাব বিস্তার নিয়ে জিসান আহমেদ, যিনি এখন পলাতক আছেন দুবাইয়ে। সুব্রত বাহিনীর মধ্যে সংঘর্ষ চলতেই থাকত। জিসানের ঘনিষ্ঠ ছিলেন আরাফাত শিকদার। তাকে হত্যা করা হয়। কে বা কারা হত্যা করেছে, কিন্তু সন্দেহের তীর ঠিকই যায় সুব্রত গ্রুপের দিকে। সম্মানিত দর্শক শ্রোতা, ঢাকার এই বিশাল অপরাধী সংঘর্ষ একের পর এক দেশে ও বিদেশে থেকে যে বর্তমানে তৎপরতা চালাচ্ছে, বর্তমান পরিস্থিতি, রাজনীতি এবং রাস্তাঘাটে শাহবাগে যে মিডিয়াল মিসিং দরবার, এগুলোর পেছনে এই সকল সন্ত্রাসী কি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী থাকে না? এখন শেষ কথা হলো, ঢাকার সন্ত্রাসীদের মধ্যে এখন নিজেরাই যুদ্ধ করেছে আধিপত্য, টাকা ও ক্ষমতার জন্য। সাধারণ জনগণের নিরাপত্তা এখন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। পুলিশের দুর্বলতা, বিচারহীনতা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, এই ত্রিমুখী চক্রকে না থামাতে পারলে ঢাকার রাজধানী আরও বড় সংকটে পড়তে যাচ্ছে খুব শীঘ্রই ভবিষ্যতে। মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ, পাশেই থাকবেন।